আল্লাহ পাক কি বলছেন, হিন্দুস্তান, পাকিস্তান, কুর্দিস্তান, হামাদান, টয়রান, সিরিয়ান, উজবেকিস্তান সব স্থানকে আমি আল্লাহ তাআলা কবরস্থানে ঢুকিয়ে দেব। কোথা পালাবে? পালাবার রাস্তা আছে? अलम तालम अन्ना लहु मुल्कुस समावात अर्द, अलम तालम अन्ना लहु मुल्कुस समावात अर्द। क्या तुझको मालूम नहीं, क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सुल्तानात है। अल्लाह वो जो तुम्हारे जाना नहीं, जमीन आसमान আমার রাজ্য। শুনছো? ও বলছে আমার রাজ্য, বলছে আমার রাজ্য। আল্লাহ কি বলছে? আমার রাজ্য। কার রাজ্য? এদের রাজ্য, এদের রাজ্য। কত আমার বুঝবে রাগ করছো নাকি? যে গলা পেড়ে ধরে, ও তার আগে তার গলা আরেকজন পেড়ে ধরবে, তুই চিন্তা করছো কেন? খবরদার, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাছের পাতা হিলছে আল্লাহর হুকুমে। ভাবছি গাছের পাতা হিলছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। গ্যাস আল্লাহকে দিয়ে দেবে মনে রেখো। কত গ্যাসকে দিয়ে দিল রে বাবা, কত গ্যাস আমাদের চোখের সামনে চলে গেল। খবরদার, খবরদার, দুটো কথা শোনো, আমল করো, আল্লাহ পাক শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত, ভালোবাসা বুকে নিয়ে হাঁটো। হেফাজতের মালিক কে? আল্লাহ তো কোরআনে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ কি বলছে? তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহর কথা সত্য না মিথ্যে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের কিভাবে স্মরণ করব। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন তোমরা আমাকে স্মরণ করো ইবাদতের সঙ্গে, তোমরা আমাকে স্মরণ করো ইবাদতের সঙ্গে। আমি আল্লাহ স্মরণ করব তোমাদের বিপদের সময়, মুসিবতের সময়। আল্লাহ স্মরণ করে মুসিবত থাকবে? আরে কথা কও না। আল্লাহকে যে স্মরণ করেছে তার মুসিবত ছিল কি ছিল? কিন্তু আল্লাহর ওয়াদা স্মরণ করো আমি করব। শুনছেন তো? আল্লাহর ওয়াদা কি? তোমরা স্মরণ করো আমি করব। তোমরা কিভাবে করবে? ইবাদতের সময়। সবচেয়ে বড় ইবাদত কি? রাসূলুল্লাহ বলছেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। ও ভাই, মুসলমান ভাই, আমার পীর ভাইরা, বাবাজিরা, আমরা কত দূরে সরে গেছি নামাজ থেকে বলো? আমি বলে তো তোমার রেগে যাবে, হুজুর কোথাকারের হুজুর, কোথায় বুকে বসে চোখে ঠোকর বাজতেছে। কেন আমার আব্বাহিন আসেনি? কি কথা কইনি কেন? আমার আব্বাহিন আসেনি, তাহলে আমি খবর এসেছি। খবরদার, 100-র মধ্যে 90টা মেয়ে ছেলে বেনামাজি হয়ে গেছে। আমি কি মিথ্যে কথা বলছি? যারা নামাজ পড়ছেন খাচ্ছেন কার হাতে? জানারা নামাজ পড়ছেন খাচ্ছেন কার হাতে বলুন? এইবারে তাহলে আল্লাহ নেবে তো? কত জিকির করবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, খাচ্ছ কার হাতে? রাগ হচ্ছেন নাকি? এই জন্য আল্লাহ কোরআন সে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথম তুমি নিজে, ও মুমিনেরা, প্রথম তুমি নিজে, আমার বান্দা তোমরা প্রথম নিজে 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 জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার সহধর্মিনী, তোমার সঙ্গিনী, কত কি বলছি বুঝতে পারছো? তোমার বিবি জানটাকে বাঁচাও। কেন? ওনারা রান্না করে, আমরা ওনারা রান্না করছে আর আমরা গিলছি গপ গপ করে। বিবি যদি বেনামাজি হয়, বিবি যদি বেরাজদার হয়, বিবি যদি বিহায়া হয়, বিবি যদি বেশরম হয়, পর পুরুষের সঙ্গে দাঁত বের করে হাসে গল্প করে, ওই বিবি রান্না করে আর মিয়াজি খেয়ে কাজ হবে? রাগের কথা কইছি নাকি? হ্যাঁ, এই দুর্দশা কেন হচ্ছে? এর পিছনে কারণ নেই। আমাদের চলার দোষে এই কষ্টের মধ্যে আমরা পড়ে যাচ্ছি।
ঠিক না বেটি? মুসলমান হারাম হালাল যদি না মানো তোমার ইবাদত আল্লাহ নেবে? বলো ও ভাই, হারাম হালাল যদি না মানি ইবাদত আল্লাহ নেবে তো? ছেলেবেলায় কায়দা বই পড়েন না, আরবি কায়দা বই, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক লিখা আছে না? এক জায়গায় লেখা আছে দেখবেন, ইয়া তাইয়্যিব ইয়া তাইয়্যিব ইয়া তাইয়্যিব। আল্লাহ বলে আমি পাক, তো ই মানে পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। আমাদের লেবে না পাক? হ্যাঁ, আমাদের না পাকি লেবে। খবরদার রাগ করুনি, রাগের কথা আমি কইনি। হারাম খেতে 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 সুদের মাল হারাম, ঘুষের মাল হারাম, ঝগড়াঝুটি করাই, ধাপ্পা দিয়ে ধুয়াই, ঝুলুম করতে হারাম খেতে 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 শরীরের খুন হয়ে গেল হারাম, শক্তি হয়ে গেল হারাম। এই হারামি শক্তি নিয়ে আল্লাহু আকবার কাজ হবে? আল্লাহ তো তৈয়ব পাক, আপনার আমার না পাক লেবে? বলো লেবে নাকি? বলো তাহলে উপায় হারাম খাওয়া ছাড়তে হবে। বলে হুজুর হারাম খাওয়া ছাড়া যায় না, খাও বিসমিল্লাহ বলে খেউনি, শিখে দিচ্ছি, রাগ করুনি, বিসমিল্লাহ বলে খেউনি। তোমার বউটা 3 তালাক করে যাবে। ক তালাক বল দিন? তালাকওয়ালা বিবির কাছে গেলে কি হবে? মাল বলো, মাল কি হবে বলো, ফতোয়া দাও। বলে এমনি খাবো, খাও যত বড় খাও, কিন্তু শরীরে যে খুন হারাম হয়ে যায়, ওই হারাম খুন বিবির পেটে গেলে কি হবে? হালালি বাচ্চা হবে তো? দেশে কি হয়েছে বলো, ভরে গেছে না? রাগ করছো? রাগ করলে হবে? বেটাকে জানো জুলফিকারে বয়স তো উঠে গেছে, বাবজি কবরে গেছে, বয়স এউলে গেছে, ঠিক না বেটি? কথা বলো। আব্বা হুজুর বলতো বাবা বুন ওল খেলে কি হয় গো? জিজ্ঞেস করতে না হুজুর, হুজুর কথা ভুলে গেলে এক্ষুনি বলতেন না হুজুর, বাবা বুন ওল খেলে কি হয় গো? বলে হুজুর গলা কিটকিট করে। বলে বাবা আমার হক কথা বলবে, গলা কুটকুট করে। তা আমি তো তার বেটা, ব্যাকা কথা তো আমার বাপ জীবনে বলে না। আমি বলবো ব্যাকা? না না, তুই ফাটো আর ছোট, আমার দেখার দরকার নেই। রুজির মালিক আল্লাহ। আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ জাহান আমি সৃষ্টি করেছি। কে জাহান কে করেছে? আর তার পিছনে আমি আল্লাহ রুজিকেও সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ দিয়েছেন যিনি রুজি যোগাবেন, কে কথা কোন কেন? মুখ দিয়েছেন যিনি রুজি যোগাবেন তিনি, ঠিক না বেঠিক কথা? হ্যাঁ, তুই সুফি আব্দুল মোমেন হয়ে যাও, বনে বসে বসে খাওয়াবে আল্লাহ তোমাকে। নাম শুনি সুফি আব্দুল মোমেন, নাম শুন না? যার আসল নাম হলো প্রতাপ চন্দ্র সেন, নাম শোনেন না? পৃথিবী সফর করছে দাদা হুজুর বায়াত কালেমা রদ্দে কবর পড়ে প্রতাপ চন্দ্র সেন মুসলমান দাদা পিতা নাম সুফি আব্দুল মোমেন নাম রাখলো। পৃথিবী সফর, পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গলের নাম হলো জানেন? আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম কি? আফ্রিকা। সেই জঙ্গল সুফি সাহেব একদিন পরে দেখছে বেলফুলের খোঁজ বেরছে। আকাট বনের তলায় বেলফুল গাছ হতে পারে? কি গো, বড় উঁচু উঁচু গাছের নিচে ছোট ফুল গাছ হতে পারে? ছাওয়াই মরে যাবে না? কিন্তু সোনা চেনে জওহরি, উনি বুঝতে পারলেন এর ভেতরে আছে। আর একদিন হাঁটবেন, খুঁজবো সঙ্গে সঙ্গে যে দেখছেন আকার জঙ্গল, একজন বসে আছে নামাজ পাঠি বিছিয়ে, একজন আল্লাহর আবেদ নামাজ পাঠি বিছিয়ে বসে আছে। যে বনে গরিলা থাকে, যে বনে সুন্দর সাদা বাঘ থাকে, আমরা কচিবেলায় ভয় দেখাই না মায়েরা, হাইনা আসছে রে, হাইনা আসছে, ভুলে গেলেন? কি রে কচিবেলা বলেন মা, এই হাইনা আসছে, আমরা ভয় চুপ করে যেত। ওই বনটাতে হাইনা পাওয়া যায়, যে বনটার কথা বলছি, সাদা বাঘ, হাইনা, গরিলা, সাংঘাতিক জিনিস। আফ্রিকা ওই বনে মানুষ থাকে, আল্লাহ যাকে রাখবে সে থাকবে, ঠিক না বেঠিক? যে বসলেন সুফি সাহেব, দেখলেন আকাট বনে একজন লোক মাথাকে বসে আছে নামাজ পাঠি পিছিয়ে, উনি যে তার পিছনে বসলেন। আল্লাহ করতে এলকা হচ্ছে, এলহাম, বুঝলে কথা? এ দুটো ফেরেশতা ছাড়া আরো ফেরেশতা আছে। এলকা ইলহাম তার উপর হয়, আল্লাহ তো ডাইরেক্ট লাইন হয় মুলহিম, ওই ফেরেশতার নাম হলো মুলহিম, ওর উপর আল্লাহ তার তবে ডাইরেক্ট লাইন হয়। বুঝলে কথা? ওই আল্লাহর ওলির কাছে ইশারা হচ্ছে, আল্লাহ তবে তোমার পিছনে একজন এসে বসেছে,
তোমার পিছনে একদিন বসেছে, ইবাদত ফারিক, ইবাদত তরক কর। উনি ইবাদত তরক করে ঘুরে দেখলেন আমাদের সুবি সাহেব। বুঝতে কথাটা? সুবি সাহেব কথাবার্তা শুরু করে, ভাই আপনার কোথাতে বাড়ি, কি খবর, কি নাম, কোথায় এলেন, কি ব্যাপার? সুবি সাহেব বললেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। বুঝলে কথা? চিটাগাং নাম শুনে, চট্টগ্রাম। আমার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। আমার পীর আমার নাম রেখেছে, কালেমায় রদ্দ কবর পড়িয়েছে, মুসলমান করিয়ে দিয়ে আমার পীর আমার নাম সুবি আব্দুল মোমেন। ইনি বলছেন পীরের বাড়ি কোথায়? তিনি বসছিলেন, উনাকে বলছেন পীরের বাড়ি কোথায়? উনি বলেন আমার পীরের বাড়ি পশ্চিম বাংলা, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। ইনি এবার ওনাকে বলছে ভাই আপনার ব্যাপার, কোথা থেকে কি ব্যাপার? উনি বলেন আমার বাড়ি বিহার প্রদেশ। বিহার প্রদেশ গাজনি বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমি এসেছি। পীরের আদেশ এসে বসে আছি। 17 বছর বয়সে ঢুকেছি, আজ আমার 63 বছর বয়স। ক বছর বয়স আছে? ঢুকেছে কত বছরে? 17। এখন বয়স হয়েছে কত? 63। কত বছর বয়স আছে? তোর কাছে বাঘ এসছে, তুমি হয়ে যাও না, তোমার কাছে বাঘ এসে, তুমি আল্লাহর হয়ে যাও না, সারা পৃথিবী আল্লাহ তোমার হাতে তুলে দেবে। কি ঠিক না বেঠিক কথা বলছি? তো ভাইজান, অল্প দু একটা কথা হলো, পীরের নামটা বললেন না। উনি বলেন ভাই পীরের নাম, পীরের নাম বলবেন। ওনার নাম হল আব্দুর রহমান, বিহার প্রদেশ গাজনি বলার জায়গা আছে। এরকম করে বসছিলেন, হাঁটুটা তুললেন, হাত ঢুকে তিনটে গরম রুটি, গরম, বুঝতে পারছেন না? গরম, একদম গরম। 1.5খানা উনি নিলেন, 1.5খানা ওনাকে দিলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, অল্প কয়েকটা কথা হলো, বেরিয়ে পড়লেন। উনি ওনার কাজে বেরিয়ে পড়লেন, আর ইনি মাথা হাঁটবে বসে পড়লেন। বুঝতে পারছেন কথা? একদিন পুরো চলে যাওয়ার পরে ইনি ফোন করছে ওনাকে। ফোন করতে গেল, আসল ফোনটা কোথায়, আসল মোবাইলটা কোথায়, এটাই তো মানুষ জানে না। আসল ফোন কোথায়, মোবাইল কোথায়? আল্লাহর মোমেনদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বুঝেন না? হযরত ওমর ফারুক খুতবা পড়াচ্ছে, খুতবা, জুম্মা দিন খুতবা পড়াতে পড়তে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরের সঙ্গীরা বলছেন, ভাই ওমর, এই খুতবাতে কথা নাই, আপনি পড়লেন। সারিয়া বলেন, ভাই রে, এখান থেকে 500 মাইল দূরে রাসূলুল্লাহর করা সাহাবার সঙ্গে ইহুদিদের সঙ্গে যুদ্ধ বেড়ে গেছে, যুদ্ধ। বুঝলো কথা? আল্লাহ আমাকে দেখাচ্ছেন যুদ্ধ, কাফেররা পরাজয়, হাত মুঠো কাটাকাটি সরে পালিয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুরা কজন গাছের ছায়া, বুঝছে না, বড় বড় গাছের থাকে না, ওই ছায়াতে এক পাহাড়ের নিচে আরাম করছে। কিন্তু এরা অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে আক্রমণ করার নিয়ত করছে। আক্রমণ বোঝেন না? অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে এদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এরা দু একদিন ঘুমিয়ে গেছে, হঠাৎ আক্রমণ করলে বাঁচবে কি ভাই বলুন না? হঠাৎ আক্রমণ করলে বাঁচবে কি? দু একদিন চোখ মিল লেগে গেছে তো থানা ভাঙড়, থানা কোথা ভাঙড়। এর যুবক যদি 40টা অ্যাক্সিডেন্ট হয়ে খেলাস ফেল দিয়ে বড় বড় হাত দেওয়ার সময় পাবে কি থাকে বলেন? বড় হেঁটে কি থাকে বলো না? কিছুই জানো, তোমরা জানো না। বড় বোঝো তো, থানার বড় বুঝি বসি, এনে কি থাকে দেখেন না, খেলাস করে ছোট্ট একটা 40 জন অ্যাক্সিডেন্ট হয়ে বের করার সময় পাবে, ও হাত দিবার আগে কাটাস কি দিয়ে, তো ওকে যদি হঠাৎ আক্রমণ করে তো সাহাবারা বাঁচবে? বললেন বাঁচবে? তো হযরত ওমর এখান থেকে বললেন, ও সারিয়া, ও সারিয়া, আল জাবাল আল জাবাল আল জাবাল, পাহাড় দিয়েছে। কথা আমার বুঝতে পারলেন না? মনে হচ্ছেন ফের দেশে ফিরে এলেন। বুঝতে পারছেন? মদিনার সাহাবারা সারিয়াকে ধরলেন, ও ভাই সারিয়া, অমুক তারিখ জুম্মার সময় কিছু সিগন্যাল হয়তো ওমর দিল। বলে আমি একা শুনিনি ভাই, সবাই পড়ে শুনেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। বুঝতে পারছো কথা? সেইটাকে
মানে কথা, বিজ্ঞানরা রিসার্চ করে আমাদের সামনে দুটো জিনিস বের করেছে, ওয়্যারলেস টেলিভিশন, ওয়্যারলেস আর কি। আপনি বোম্বাই কত গেছে আপনার বন্ধুর সঙ্গে, এই বিজ্ঞান এত এগিয়ে গেছে, ওই হাদিসটাকে দিয়ে কি করছে বলতে, আপনার বন্ধুর সঙ্গে কথা কইছে, বন্ধুকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে না, সে আপনার সঙ্গে কথা কইছে, আপনাকে সে দেখছে, ঠিক না বেটি? বিজ্ঞান কত এগিয়ে গেছে বলতে, কত এগিয়েছে। তো বিজ্ঞান আগে না কোরআন আগে বলো? হক কথা বলতে তেতে উঠবে এক্ষুনি, হক কথা বলতে তেতে উঠবে। বলো বিজ্ঞান আগে না কোরআন আগে, কোনটা আগে? হ্যাঁ, তাহলে বলো কোরআনের মাথায় বিজ্ঞানকে তোলা যায়? কোরআনের উপর বিজ্ঞান তোলা যায়? তুলছে তো, তুলছে তো। আমাদের গোষ্ঠী পড়েছে, আপনার গোষ্ঠী পড়েছে আলিফ বে তে সে, আলিফ বে তে সে, আলিফ বে তে সে। এখন কি পড়াচ্ছে? মানা করতে পারেন না? এসব কি করছিস তোরা? টিভি ধরে বলে উঠাও ঠিক, এটাও ঠিক। আপনি টিভি ধরেন বলে উঠাও ঠিক। প্রথম চোরের গলায় মা, চোরের মায়ের বড় গলা। প্রথম কি হয়? চোরের মায়ের বড় গলা। ওরা ভুল করেছে, প্রশ্ন এসছে কি বলে? ওরা ভুল করেছে। ভুল কে করেছে? ইমাম আজম আবু হানিফা ভুল করেছে। তার উস্তাদ করে জানেন? আবু হানিফা হুজুরের উস্তাদ ৬৫০০০। ওই লোকটা ভুল করেছে? রুবসিরা হুজুর ভুল করেছে? বলো, ইমাম বুখারী ভুল করেছে? কি কোন কোন ফুরফুরা দাদাবীর ভুল করেছে? হ্যাঁ, দাদু ভুল করেছে। বুঝে তারা ভুল করেছে, তারা চোরের মায়ের গলা বড় গলা, আর টিভি ধরে বলে ওটাও ঠিক, এটাও ঠিক। তোর টাকা নেবো কেন? যুগ 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 ধরে আলিফ বে তে সে হচ্ছে, আর তোর আলিফ বার বয়স কত? আপনারা বলুন না কত বয়স, বলুন আপনারা বলুন। গ্রামে ঢুকেছে আলিফ বা তাসা ঢুকে রে, কত বয়স হিসেব বল। যা পারবে করে যাবো, চুপ করে থাকবে নাকি? থাকবে? নষ্ট হয়ে যাবে না? খুব সাবধান। দল হবে, মত হবে, জামাত হবে, 73 গ্রুপ। দল হবে, মত হবে, জামাত হবে, কত? 73 গ্রুপ, 73। হুজুর বলছেন কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন, কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? 3টে তো। আরে কথা কও, তাহলে বসো। তোমার দাদার হোটেলে 2টা মিষ্টি, আমার দাদার হোটেলে 2টা মিষ্টি। বসো, লেখাপড়ি করো। হারাতে পারে 50 লাখ টাকা দেওয়া হবে। বসো। বাংলা কথা বুঝতে পারেন না নাকি? বাংলা কথা বুঝতে পারেন না? যুগ 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 ধরে সিলসিলা একটা হয়ে এসছে, তোমরা বোঝো না? সেখানে কি করতে এসছো তোমরা? নবী তো বলে গেছে দল হবে 73, আর জাহান্নাম হয়ে যাবে কটা? 72। থাকবে 3টে তো নাকি? তাহলে চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। বহুত বাস হয়েছে, বহুত বাস হয়েছে, এখনো এদের পেট ভরে না। এখনো বলছে মিলাদ আছে, কিয়াম আছে, এখনো বলছে আকিজোর আছে, এখনো বলছে ফির ধরাধরি আছে। এত বড় বর্বর। বলছে কোরআনে পীর নেই। কি বোঝাবে? বুঝাও। বলছে কোরআনে পীর নেই, কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করছে, কাছে কেউ আসছে, কোরআনে পীর নেই। ও ভাই, কোরআনে পীর নেই, দাদা হুজুর পীর ধরলো কেন? কোরআনে যদি পীর নেই তো বসিরাট হুজুর পীর ধরলো কেন? কোরআনে যদি পীর নেই, ইমাম আজম আবু হানিফা পীর ধরলো কেন? কোরআনে যদি পীর নেই, গৌস পাক পীর ধরলেন কেন? কথা আমার বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝবেন। কথাটাও ঠিক, কোরআনে পীর নেই, কথাটা ঠিক। পীর শব্দ হলো ফার্সি, আর কোরআনের অক্ষরগুলো আরবির মধ্যে ফাঁসি ঢুকবে? আরবির মধ্যে ফাঁসি ঢুকবে তো? বলো সব ঢুকবে। সারা কোরআন চেলে ফেললেও ওই শব্দ খুঁজে পাবেন না, কেন শব্দ তো ফার্সি। তো তুমি পীর মাউরি পীর ধরনি, নামাজ পেলে করতে দেখাও। কোরআন শরীফে নামাজ পড়তে পেরে দেখাও, তোর গুলামতি করবো, দেখাও। কি বলছি বুঝতে পারেন না? নামাজ শব্দ হলো বাংলা, আর কোরআনের অক্ষরগুলো কি ঢুকবে? জিলিপ হয়ে যাবে সব। কিন্তু কোরআনে কি নামাজ নেই, না পীর নেই, না রোজা নেই? সব আছে। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা। আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নেই। আকিমুস সালাত, সালাত। রোজা নেই, সওম। রোজা নেই, সওম। দোজখ নেই, বেহেশত নেই। কোরআনে আছে জান্নাত জাহান্নাম। কি বুঝেছি বুঝতে পারেন না?
দোজখ বেহেশত শব্দ কোরআন শরীফেই আছে, জান্নাত আর জাহান্নাম। কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? খবরদার নামাজ শব্দ নেই, 82 জায়গা আছে আকিমুস সালাত। ওই রকম ওলিয়াম মুর্শিদা, ওলিয়াম মুর্শিদা, এটা আরবি ভাষা, কুরআনেই বলছি। ওই কুরআনে নেই, যা খুশি তাই করে বেড়াচ্ছে। কাছে এসো, তোর কলেজে কত দম আছে দেখো। কাছে কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধান, আখিরি জামানা। আল্লাহর কথা মানে না, একটা দল আল্লাহর কথা মানে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমে কাফা, উদখুলু ফিস-সিলমে কাফা, তোরা পুরোপুরি ঢোক ইসলামের মধ্যে, তোরা পুরোপুরি ঢোক ইসলামের মধ্যে, পুরোপুরি ঢোক। এটা বলছে অর্ধেক ঢুকবো অর্ধেক ঢুকবো না। আল্লাহ কথা মানে? আরে কথা কও, আল্লাহ কথা মানা হলো? আল্লাহ বলছে পুরোপুরি ঢোকো, পুরোপুরি ঢোকো। ওই দুটো মানি নেই, কুরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস। শুনছেন কি বোঝাচ্ছে? আর ইসলামের মূল দলিল কটা রে বাবা? ইসলামের মূল দলিল হলো 4টে, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। কটা হলো? তোমাদের দাদা পীরের সিলসিলা তো 4টে, গৌস পাকের সিলসিলা আলাদা না, খাজা বাবার আলাদা, ওই 4টে। ইসলামের মূল কি দলিল 4টে। আল্লাহ যে পুরোপুরি ঢোকো, এরা বলছে দুটো মানি, দুটো। কি হচ্ছে দেশে দেখেছেন কোনদিন আগে? 20 বছর আগে তোমাদের এলাকাও চলে এসছে। বুঝিনি কথা কি বলবে? তোমাদের ঢুকে না? হ্যাঁ, শুনছো তো কি বলছে? তাহলে যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওদের মতে চলতে আছে। আরে কথা কওনি কেন? রেগে যাচ্ছ নাকি? এক ঘরে করে দাও, তোদের বিয়েতে শাদিতে, ছেলেদের বিয়ে শাদি খানা, আর কেউ যাবনি, কেউ যাবনি। তোরা তোদের দল কর, আমরা দাদা হুজুর দল করি, বলতে পারেন না? মসজিদ চিকরাচ্ছে, ইমাম চলার দল। শোনেন না কি হচ্ছে? কতদিন চুপ করে থাকবে? ঘাড়ে উঠছে, তো ঘাড়ে উঠে পড়ছে, তোমাদের গ্রামে ঢুকে গেছে। কি মিথ্যে কথা বলছে নাকি? খুব সাবধান। দল হবে 73, জাহান্নাম 72, থাকবে 3টে। তাহলে তোমার সাবধান হবে না? এ কথা তোমার বাপ তো বলে গেছে, এটা তোমার দাদা বলে গেছে। এখনো ঢুকে নেই, জানে কবে ঢুকবে? তোমার বুঝতে রাগ করছে না আমার কথায়? যে যতই ঠিক রাখ, হাদিস খণ্ডন করে দেওয়ার ক্ষমতা কারণ কোনো ধনে নেই। খবরদার, খবরদার। তোমরা দাদা পীরের মত পথের মানুষ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক গো? তোমরা দাদা হুজুরের মতের মানুষ তো নাকি? না ওদের মতের মানুষ? হ্যাঁ, ওদের মতের মানুষ নাকি? না ভেজাল হয়ে গেছে? খবরদার, খবরদার। ভেজাল হয়ে টিকতে পারবে না, টিকতে পারবে না, ক্ষতি হয়ে যাবে। আসল জিনিস যেটা বুঝে নিয়ে চলো। বুঝতে পারিনি, পারার দরকার নেই। তোমার মুরব্বীরা যে পথের প্রতীক হয়ে চলে গেছে কবরে, সেই পথের প্রতীক হয়ে চলার চেষ্টা করো। আখেরাত তোমাদের শান্তি হবে। তোমার মুরব্বীদের দোয়াতে তোমাদের আসল পথ আল্লাহ মিলিয়ে দেবে। বুঝতে পারছেন না? খবরদার, এদিক ওদিক হবো না। মুর্শিদাবাদে আজ আশা করতে গেছি, বাড়ি ফিরছি, ফজরের নামাজ পড়বে এক জায়গায়, ছোটবেলা একটা ছেলে আমার পায়ে দাঁড়িয়েছে, নিয়ত করলে ঠ্যাংটা ফাঁক করে দিই, ঠ্যাং ফাঁক, ঠ্যাং ফাঁক করে পড়ে মরবে নাকি রে? যা পারিস করবে যা। আমি তার পাশে দাঁড়ানো, উনি আবার ঠ্যাং বড় করছে, আমি ছোট করছি, উনি বড় করছে। আমি ছোট করছি, উনি কি বুঝলে? আমি ছোট করছি পা দুটো, উনি বড় করছে। আমাদের ঠেকে গেছে। আর ছোট করার কোন লাইন আছে? কি কত কর পা উঁচু করে এড়ির বাড়ি কেড়িতে মারি তুম করে। ও বাবা গো, শয়তান কোথাকারে! এইটা তোদের আদর্শ? দাদার বয়স 90 আর পোতার বয়স 15, 15 ঠেকাতে 90 কেড়িতে। তোর দাদার জ্বরে জেনে নামাজে কি গো? কথা আমার বুঝিনি, বাংলা কথা।
খুব সাবধান। কত রকম দল বেরোচ্ছে, কত রকম মত বেরোচ্ছে, কত রকম জামাত বেরোচ্ছে, হুঁশিয়ার। বহুত কষ্টের জিনিস তোমরা জানো। দাদা পীরে বহুত কষ্টের জিনিস এটা। একটা লোক হাত তুলে বলতে পারবে ভারত উপমহাদেশে রাসূলুল্লাহ এসেছেন? বলুন, একটা লোক হাত তুলে বলুন আমাদের ভারতবর্ষে রাসূলুল্লাহ এসেছেন, একটা হাত তুলে বলা দিন, পারবে কেউ? এত দাড়িওয়ালা টুপিওয়ালা করতে আসমান দেশে পড়েছে, তাই না? এত দাড়িওয়ালা টুপি করতে গেল, মাশাআল্লাহ মারহাবা, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত নামাজি, কত সুফিসার, কত হাজি, কত গাজী করতে গেল। জানেন, ইতিহাস পড়েন না? হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী ইঙ্গিত করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি হজ করতে গেলেন, শোনেন না? খাদেমকে বললেন মঈনুদ্দিন চিশতিকে বসাও আমার মাজারের পাশে, দুটো কথা কইব। অনেক কষ্ট করে খাজা মঈনুদ্দিন চিশতিকে পাওয়া গেল। বললেন আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদেশ, মাজার কাছে বসো, চোখ বন্ধ, হুজুর কথা কইব তোমার সাথে। হযরত মঈনুদ্দিন চিশতি, ওনার বাড়ি সানজার বলে একটা দেশে, সানজার, পানি আনতে ভালো হতো। মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, উনার বাড়ি কিন্তু অরিজিনাল ওই আজমির শরীফে নয়, সঞ্জার বলে একটা জায়গা আছে। উনার পীর আছে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ। তো ভাইজান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীর মাজারের খাদেম সাহেব বললেন, মাজারের কাছে রাসূলুল্লাহ বসতে বলছে। উনি মুরাকাবা হালে মাথা হেঁট করে বসে আছেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ, দিদার। নবী বললেন, বাবা মঈনুদ্দিন, তোমাকে ভারতে যেতে হবে, ভারতে। বুঝলে কথা? পৃথিবীরাজের সামনে দাঁড়াতে হবে, ইসলাম প্রচার করতে হবে। কোথায় ভারত, কোথায় পৃথিবীরাজ, উনি কিছুই জানেন। উনি হজ করে বাড়ি গেলেন। উনার পীরের নাম হযরত উসমান হারুনি, নাম শুনেছেন? উনার পীরকে সব বললেন, বলে ঠিক আছে বাবা, আমি দোয়া করছি, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দেবেন, চোখ বন্ধ করে বসো, আল্লাহ কি দেয় দেখো। চোখ বন্ধ করে বসলেন। আল্লাহ পাক ভারতের ম্যাপ দেখাচ্ছেন। ভারতের কি দেখাচ্ছেন? ম্যাপ। ম্যাপ বোঝেন না? রাস্তাঘাট কোন দিকে যেতে হবে। ওই যে পৃথিবীর লোকটাকে, তাকেও আল্লাহ দেখিয়ে দিলেন। উনি বেরিয়ে পড়লেন, কয়েকটা সঙ্গী সাথী নিয়ে বেরোলেন। অনেক কষ্ট মেহনত করে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, অনেক কষ্ট করে হাজির হলেন। বললেন পৃথিবীরাজের এরিয়া পার করে যত রাসূলুল্লাহ করেছে। সর্বপ্রথম রাজনীতির জন্ম দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর প্রচার প্রসার করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কালমার্স, লেনিন, মাও সেতুং, গাদ্দি। কালকের রাজনীতি, রাজনীতি বয়স কত? 300। রাসূলুল্লাহর রাজনীতি বয়স 1500 বছর। কোতালি আকতালি কত জুতোর গালি সমান হয়? বাংলা কথা বলছেন। আমার দাদা হুজুর রাজনীতি করেছে। এর মুখ্য প্রচারক ছিলেন সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আবুল ফারা হুজুর আব্বা। দাদা হুজুর চিঠি লিখে দিচ্ছেন, যাও রংপুর জেলায় চলে যাবে, অমুক থানায় অমুক গ্রামে ওই লোকটাকে এটা দিয়ে দেবে। তাতে লেখা আছে, বাবা আমি তোমাদের গ্রামের ওই লোকটাকে বললেন না, কথা এমএলএ পদে দাঁড় করাচ্ছি, তোমরা এলাকাবাসী ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি আবু বকর তোমাদের জন্য দোয়া প্রার্থী, দোয়া করছি। আমার কাছে চিঠি আছে, আমার কাছে আছে, ওই চিঠিটা আছে, সকাই যে দেখে নেবে। ফাউ কথা বলার লোক না আমি, ফাউ কথা বলার লোক আমি নয়। চ্যালেঞ্জ করো আমার সাথে। কি বলছি বুঝতে পারনি? মিথ্যে কথা বলে চলবে। বউ বউ 3 তালাক করবে, বল। দাদা হুজুর রাজি করেন বউ 3 তালাক করবে, বল। রামার মাথায় কোরআন দে, দাদা হুজুর রাজি করেছে। মিথ্যে কথা বলি, আব্বাসের মা 3 তালাক পড়ে যাবে। ফাজলিম হচ্ছে। হুজুররা কানে এলো তো মুজুররা আসবে।
যে আজকে হুজুর আসতো, আজকে হালাল হারামের বিচার হতো, পাক নাপাকের বিচার হতো, জায়েজ নাজায়েজ বিচার হতো, ঠিক না বেটি? দাদা হুজুরের জামানায় সব বড় বড় খলিফারা সব রাজনীতি করেছে, শুধু বসিরা হুজুর একলা করেছে? কত বলবো তোমাকে, কি বলবো, বলে বলা যাবে না। আখিরি জামানা বলি মা মার খায় না বলে বাপ কুত্তা খায়, কুত্তা ব্যাংকে একটু করে গিলে লিলি হয়ে গেল। মাশাআল্লাহ, একটা মেয়ে ছেলে গোপন দান করেছে 5 কেজি গোশ। কয়েকটা মেয়ে জোগাড় করে আমাদের গোশটা হয়ে যায়। বুদ্ধিকে ঠিক আছে, আমার মা বোনেরা তোমার 5 কেজি গোশ দাও বাবা, দাও, আল্লাহ তোমাদের ভালো করবে বাবা। মা বোনেরা তোমার 5 কেজি গোশ দাও, খুব দোয়া করবো। তোমাদের পীরের বেটা আমি, খুব দোয়া করবো, তোমাদের দোয়া করবো। 3টে বাচ্চা ছেলে, কত দেবে? 2 বস্তা আলু দেবে। বলো মারহাবা, জোরে বলো মারহাবা। গায়ের জোর কদিন থাকবে? কদিন থাকবে রে বাবা? না, আমারই তো এখন মাথা ঘুরছে। আমার বয়স যখন কম, 7.5 ঘন্টা অজ করছে এক জায়গায় বসে বসে, দাপড় মেরে বসিয়ে রে কষ্ট। বাস পালাচ্ছিস কোথা? তুই মরবি নি, কবরে যাবি নি, মাটিতে হাত দিয়ে কোত পেট পেট উঠবি নি? বাস বাস, সোনার মানিক হয়ে ঘর যা, ঠিক না বে? ঠিক কথা। হ্যাঁ, ওয়াজ সর্বপ্রথম আল্লাহ একদিন ওয়াজ বন্ধ করবি, সব বোন আসে, পাচাই তেল হয়ে গেছে, তাই না? তেল গলিয়ে দিবে আল্লাহ। আল্লাহ খুব ভালো পারে তেল গলাতে। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত নাম শুনে না? ভাস্কোটা গামা নাম শুনেছেন? ভাস্কোটা গামা বুকে ছাতি দিয়ে কালকা মেল ধরেছে। তুই পারবে না বাস দাঁড় করতে? ছাত্র ছাড়া করতে দেবে? ভাস্কর, রুস্তুম পালওয়ান, হাজাজ পালওয়ান, সোহরাব পালওয়ান নাম শুনেন না? চিল্লে উঠে দুনিয়া মনে মুতে ফেলেছে কবরে। তারা কোথা? সব কবরে। কি ঠিক না বেটি? আরে বাপ, কেসিএস কেলে নাম শুনছেন? কেসিএস কেলে একটা বক্সিনের ওয়েট 80 পাউন্ড। শেষে মুসলমান হয়ে গেল বেচারা। তার নাম হলো মোহাম্মদ আলী কেলে, বক্সার, বিরাট। কত তেল তেলে আল্লাহ শীতে করে ফেলে। তুই কি ভাবছো ধরাকে সরা মনে করছো? ধরা সরা নয়, ধরা হলো পৃথিবী, ঠিক না বে? ঠিক কথা, বিরাট ব্যাপার। দুটো কথা শোনো, আমল করো, আল্লাহ। হ্যাঁ, এই গোসাদাই না রে পাগল। আমার ভাইরা গোস্ত কিছু দাও না তোমরা, এত বুঝাচ্ছি ভুলাচ্ছি হচ্ছে না তো? আগে গোস্ত দাও না, গোস্ত 5 কেজি কি গোস্ত দাও না? 10 জন দিলেই তো 50 কেজি, বুঝলেন না? 3টে মেয়ে ছেলে দেখছো, 3টে মেয়ে ছেলে গোপনে 15 কেজি গোস্ত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের হায়াত কিসমত দাদা হুজুর, আল্লাহ আল্লাহ দাদা হুজুরের পোতা চাইছে, এরা ঠিক থাকতে পারলো না, আল্লাহ দিয়ে আল্লাহ এদের হায়াত কিসমত দাদা, আল্লাহ এদের রুজিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, ধনে দৌলতে বরকত দাও, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দেবে, সে দেখো আল্লাহ রাস্তায় দেবে, আল্লাহ দেবে, দেবে না? হ্যাঁ দেবে না? না দেয় আমাকে বলবে। আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি দাওনি কেন? দাও, জব করে আল্লাহ দেবে, চিন্তা করুনি। আল্লাহ কত বড় দয়াময়, বলে শেষ করা যাবে না। আহসানুল্লাহ 5 কেজি গোশ। বলো মারহাবা। নারায়ে তাকবীর। দানকারীরও পিতা মাতা, দানকারীরও দাদা দাদি, দানকারীরও নানা নানি, সুখে রেখো কবরে, নূরের টুপি পরায়ে ওঠায় কাল হাসরে। বলুন আমিন। সুন্নতে নববীর জন্য মার খেলে লাভ না লস? হ্যাঁ, সুন্নতের জন্য মার খেলে লাভ না লস? আল্লাহ নবীর কাজ আমাদের জন্য সুন্নত, আল্লাহ নবীর কাজ আমাদের জন্য কি সুন্নত। মনে রেখো, মার খেলেও লাভ লস নয়। হাড় বা টাইট করে ফেলবে, যাবে কোথা? হাড় মাটি করতে পারলাম। আমার বয়স কম হয়নি মিয়া, আমার বয়স 70 হয়ে গেল।
অনেক কাণ্ড দেখেছি বাবা, বুঝলেন? কিন্তু খবরদার আল্লাহর সঙ্গে পাল্লা লাগাতে যেও না, কাফের হয়ে যাবে। ঠিক না বে? ঠিক কথা। তোর ঘরে বউ থাকে, হারামি বাচ্চা জন্ম হবে তোর ঘরে, মনে রাখিস। পরিষ্কার আল্লাহর সঙ্গে পাল্লা দিবি। একটা মেয়ে ছেলে গোপনে 500 টাকা দেবে, বলে মার হাবা, জোরে বলো মার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীরও দাদা দাদি, দানকারীরও নানা নানি, দানকারীরও পিতা মাতা, সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় ওঠায় কাল হাসরে, বলুন আমিন। মাশাআল্লাহ, গরিব মেয়ে ছেলে 5 কেজি গোশ দেবে, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। দানকারীরও পিতা মাতা, দানকারীরও দাদা দাদি, সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় ওঠায় কাল হাসরে, বলুন আমিন। ইব্রাহিম মোল্লা 5 কেজি গোশত, ও সে টাকা দিয়েছে, ডবল করে দিচ্ছে। মাশাআল্লাহ, দিল দরিয়া হয়ে গেছে মাশাআল্লাহ। ইব্রাহিম হাজি আল্লাহ को हज करते ले जाके दुआ करे, मुख দিয়ে বেরিয়ে পড়ছে, আল্লাহ কবুল করে। আমার ইব্রাহিম ভাইকে হজ মক্কা মদিনা দোয়া করি, বুঝলে কথা। ইব্রাহিম ভাই সে 5 কেজি গোশতের টাকা দিয়ে দিয়েছে নগদ, আবার 5 কেজি ওয়াদা করেছে, বলে মারা হওয়া, জোরে বলে মারা হওয়া। এই দাড়ি পাকা সব আমার বাপ চাচার মুড়ি, যত দাড়ি পাকা, যত দাড়ি পাকা সব আমার বাপ চাচার মুড়ি। ঠিক না বে? ঠিক কথা। আর তোমরা তাদের ছেলে, তোমরা তাদের ছেলে, আমার ভাইপো, ভাইপো, ভাইপো বোঝো না, ভাতিজা। হালিমা, কত সুন্দর নাম, রাসূলুল্লাহ দুধমা হালিমা। 5 কেজি গোশত, বলো মার হাবা, জোরে বলো মার হাবা। নারায়ে তাকবীর। এই করছি, এই গোশত আগুন করছে, কত হচ্ছে গোশত দেখবে। এই সন্না রেখেছি। এই বাবা, একটা মেয়ে ছেলে গোপনে দিয়েছে 5 কেজি গোশত, বলে মার হাবা। এই মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এর জোরে তাকবীর দাও, বড় একটা দান এসেছে, বলো মারে তাকবীর, নারে তাকবীর। 5 জন মিলে 50 কেজি গোশত দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। কত গোশত খাবা, কত গোশত খাবে রে আল্লাহ। 5 জন মিলে দিয়েছে 50 কেজি গোশত, বলে মারহাবা। মোট কত হলো? দানেকা একটু হাত তোলো বাবা, 5 জনের জন্য আল্লাহ 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 গো, আল্লাহ। ওরা 5 জন মিলে মহব্বত করে আল্লাহ গো, তাদের মুরব্বীদের নাম ঈসা সাহেব খাইলে আল্লাহ সব রেসে নিয়ে 50 কেজি গোশত দিয়েছে আল্লাহ, দান কবুল করে তাদের মুরব্বীদের বিষয় আল্লাহ তাদের আখিরাত রুজি রোজগার বরকত দাও, এই দুনিয়া শান্তি দাও, আসমান জমিন বরকত, নবীর খাতির দোয়া কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এসো বাবা, এসো এসো, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। এসো বাবা, পেঁয়াজ কে দেবে? পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, 5 কেজি আদা, 5 কেজি রসুন, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো 2 কেজি করে দাও বাবা, দাও, যে যা পারো দাও, যে যা পারো দাও। একটা মেয়ে ছেলে পারবিনা খাতুন নগদ দিয়েছে 500 টাকা, 500। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ শরীর সুস্থ রাখেন, দিন দুনিয়া শান্তি দেন, নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা করেন।
আর একটা গোপন দান মেয়ে ছেলে নাকি, যাক একটা গোপন দান 500 টাকা আল্লাহ কবুল করেন। আটকাবে না আল্লাহর মেয়ে, আটকাবে অনেক হয়ে যাবে। গোপন দান 10 কেজি সর্ষের তেল, বলো মার হাবা, জোরে বলো মার হাবা। দানকারীরও পিতা মাতা, দানকারীরও দাদা দাদি, দানকারীরও নানা নানি, সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় ওঠায় কাল হাসরে, বলুন আমিন। আর কি আছে বলো? একটা গোপন দান 5 কেজি গোস্ত, 5 কেজি গোস্ত কত বলেছে না তেল, আর একটা ময়না বলে একটা মেয়ে ছেলে 5 কেজি গোস্ত, অনেক গোস্ত মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, বুঝলে? দাদা পীরের দোয়া, আর নবীর কদম পাকের ওসিলায় বহুত গোস্ত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। 110 কেজি বের হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এসো তাতে এসো। একটা গোপন দান 25 কেজি চাল, বলো মার হাবা, জোরে বলো মার হাবা। না রে দেখবে, আসেন আসেন আসেন, দেরি করেন না, এসো। কিছু চালের দরকার, ঝপঝপ করে বলো বাবা। নুনটা কে দেবে বলো? একটা মেয়েছে গোপন দান 5 কেজি হলুদ, এই সন্ন্যাসী সব গুঁড়ো নিবি, গুঁড়ো 2.5 কেজি, আজকে 5 লঙ্কার করি হলুদ দিয়ে দিবি, ভালো হতো। আদা লাগবে, আদা রসুন, আদা রসুন আস্তে আস্তে দাও, আল্লাহ রসে দাও। মা বোনেরা, মা বোনেরা আল্লাহ রসে দেন। দাউদ আলী 25 কেজি চাল, বলো মার হাবা, জোরে বলো মার হাবা। নারে তাকবীর। তিনটে বাচ্চা ছেলে, রাজিবুল, শাহিদুল, শাহেদ, তিনজনে মিলে 3 বস্তা চাল। আরে সর্বনাশ, বাচ্চা বাচ্চা ছেলে তিনজনে 3 বস্তা চাল দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, এদের হায়াতকে সময় দারাজ করে আল্লাহ, আল্লাহ বাচ্চাদের হায়াতকে দারাজ করে আল্লাহ, রুজি রুজির বরকত দাও, ব্যবসায় বরকত দাও আল্লাহ, আল্লাহ এদের মুরব্বীদের সবটা পৌঁছে দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাম লিখছো সব? কেটা? একটা মেয়ে ছেলে, একটা মহিলা মানুষ 5 কেজি আদা, 5 কেজি পেঁয়াজ দিয়ে, বলো মার হাবা। কি বলছো? হ্যাঁ ওই তো বলুন, 5 কেজি আদা, 5 কেজি রসুন। আর কি আছে? রমজান মোল্লা 5 কেজি পেঁয়াজ দিয়ে, বলো মার হাবা। সর্ষের তেল একটু টুকটুকো দাও, সরিষার তেল, চাল একটুখানি কম হচ্ছে না, সর্ষের তেল আর চাল। করছি এই করছি, অনেক রাত হয়ে গেছে, ছাড়ি ওই মাশাআল্লাহ কত হয়েছে, অনেক সব। হ্যাঁ মাশাআল্লাহ, একটু হাত তুলো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা 5 জন 50 কেজি গোশত দিয়ে বলেছে, আল্লাহ তোমার নবীর ভালোবাসায়, তোমার নবীর মহব্বতে, ফুরফুরাশি দাদা পীরের ভালোবাসায় তারা একটা গরু কিনতে বলছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ একটা গরু কিনে দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ
আল্লাহ ওদের হালালের বরকত দাও আল্লাহ, ওদের দিন দুনিয়া শান্তি দাও আল্লাহ, বিবি ছেলে বলিলি আল্লাহ তো সুখে রাখো দুনিয়ায় আল্লাহ, টাকা পয়সায় বরকত দাও, মুরুবি যারা কবর পাইছে তাদের সব লাই লাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাকিবুল হাসান নুরুদ্দিন তুই ভাগনা 500 1000 টাকা বলে মারা হাবা, জোরে বলে মারা হাবা। আর একটা সাকিবুল 5 কেজি গোস্ত দেবে বলে মারা হাবা। এই করছে দুটো বাইক, হ্যাঁ দুটো মেয়ে ছেলে মহিলা 500 1000 টাকা দিয়ে বলো মার হাওয়া, জোরে বলো মার হাওয়া। চারটি চাল দাও বাবা, চাল। ও খোকা চারটি চালের ব্যবস্থা কর না, চাল তোমরা নিচে নামো না। ও করছি তোমার নিচে নেবে, এটা তোলো বলে দিচ্ছি। রফিকুল, রকিবুল 25 কেজি চাল বলো মার হাবা। নারায়ে তাকবীর। আসো একছি শোন না, একজন কাউকে নিচে পড়া না, দুজন এই যাও। ও আব্দুল সাত্তার ডাক্তার সাহেব 15 কেজি বাড়িতে কিনি, ওই কোনটা করে আমাদের আব্দুল সাত্তার ডাক্তার সাহেব, ঠিক আছে মাশাআল্লাহ। কত বলে 15 কেজি গোশত বলে মারা হাবা, জোরে বলে মারা হাবা। নারায়ে তাকবীর। দানকারীরও দাদা দাদি, দানকারীরও নানা নানি, সুখে রেখো কবরে নূরের টুপি পরায়ে, ওঠায় কাল হাসরে বলুন আমিন। আপনাদের কাছে লোক পাঠানো হচ্ছে, আপনারা আসতে পারছেন না অনেকে, যে যা পারেন তার মধ্যে 10 20 50 100 200 যে যা পারেন 10 20 50 100 200 500 ওর মধ্যে দেন। দুটো কি করে নিয়েছে 20 কেজি পেঁয়াজ, কটা মেয়ে 4টে মেয়ে ছেলে মিলে 20 কেজি পেঁয়াজ বলে মারা হবে, জোরে বলে মারা হবে। আর একটা মেয়ে ছেলে 25 কেজি চাল বলে মারা হবে। নারায়ে তাকবীর। এসো বাবা, খুদা ও আল্লাহ যেদিন লেসবে চলে আসবে, দেখবে সব তো আল্লাহ, সবই তো আল্লাহ, আল্লাহ হইতে পারি চিন্তা। কিচ্ছু বলতে হবে না, বলাতে কি হয়েছে দেখেছো, বললে কি হবে, না বলাতে কি হয়ে গেছে। জহিরুল মোল্লা বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ হলুদ, আদা রসুন পেঁয়াজ হলুদ যা লাগবে বাটি সব সে দিয়ে দেবে একলাই। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আশরাফুল 1 বস্তা চাল বলে মারহাবা। নারায়ে তাকবীর। একটা মেয়ে ছেলে গোপন দান 500 টাকা বলে মারহাবা। কি হলো রাকিবুল, মৌলানা রাকিবুল সাহেব 1 বস্তা চাল বলে মারহাবা। নারায়ে তাকবীর। দানকারীর পিতা মাতা, দানকারীর দাদা দাদি, দানকারীর নানা নানি, সুখে রেখো কবরে
নূরের টুপি পরায় ওটাইও কাল হাসরে বলুন আমিন। আব্দুল মালিক মিয়ার স্ত্রী 25 কেজি চাল দেয় বলে মারহাবা। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। আর বিসমিল্লাহ সহ কুল আল্লাহ সূরা পড়েন 10 বার। একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন। এই এখানে লো পড়লেন ভালো করে। বাকবুলের স্ত্রী 25 কেজি চাল বলে মারা হয়। একজন দাদা খুঁজির সব শ্রেণীতে দাদা দাদির সব শ্রেণীতে 5 কেজি গোশত আর 1 বস্তা চাল। আল্লাহ কবুল করে। নারে তাকবীর। যে যা পড়েছেন আমার উপর হাওয়ালা করে দেন। এই কইছি বসে বসে খাবে তো সব পয়সা প্যাকেট করবে কবে আনবে? একটা মহিলা গোপনে 500 টাকা দেয় বলে মারা হলো। দেরি করছে। যে যা পড়েছেন আমার হাওয়ালা করে দেন। যে যা পড়েছে আমার হাওয়ালা করে দেন। আমি আমার জীবনের গুনাহ দূর করে আল্লাহকে তওবা চাই। আপনারা আপনাদের জীবনের গুনাহ দূর করে আমার সঙ্গে আপনারা আল্লাহকে তওবা চান। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।